উত্তম কাফন প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের জন্য উত্তম কাফন হলো সাদা কাপড়। কাজেই তোমরা তোমাদের মৃতদের তা দিয়ে কাফন পরাবে এবং তোমরা সাদা কাপড় পরিধান করবে। হযরত সামিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম কাফন হলো উল্লাহ চাদর। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তার ভাইয়ের অভিভাবক নিযুক্ত হলে সে যেন উত্তম রূপে তার কাফনের ব্যবস্থা করে। মৃতকে কাফনে আবৃত করার পর তাকে দেখা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এর ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ছেলে ইব্রাহিম ইন্তেকাল করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বললেন, আমি না দেখা পর্যন্ত তাকে কাফনে আবৃত করবে না। অতঃপর তিনি এসে তার উপর ঝুঁকে পড়লেন এবং কাঁদেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ছেলে ইব্রাহিম ইন্তেকাল করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বললেন, আমি না দেখা পর্যন্ত তাকে কাফনে আবৃত করবে না। অতঃপর তিনি এসে তার উপর ঝুঁকে পড়লেন এবং কাঁদেন। মৃত্যুর জন্য বিলাপ করা নিষেধ প্রসঙ্গে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর কাছে যখন কেউ মারা যেত তখন তিনি বলতেন, তার মৃত্যু সম্পর্কে কাউকে খবর দিও না, কেননা আমি তার জন্য